হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি যেতে চলেছি কাকা বাড়িতে। তো বিয়ে উপলক্ষে কাকা আজকে আমাকে আইবুড়ো ভাত দেবে, তো তার জন্য আমরা বেরিয়ে পড়েছি। বন্ধুরা, কাকা মিষ্টির দোকানে চলে গেল কিছু মিষ্টি নেবে বলে। তারপর বাড়িতে এসে কিছু ডেকোরেশন করছিল যাতে বিষয়টা আরও সুন্দর দেখতে লাগে। তো বন্ধুরা, তাই কাকা আর কাকার ছেলে মানে আমার ভাই, তো এরা দুজন মিলে এখানে ডেকোরেশন করছিল। বন্ধুরা, কাকা এখানে ডেকোরেশনটি একটি হার্ডের উপরে করেছিল, যেটি দেখতে খুবই সুন্দর লাগছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ। বন্ধুরা, ডেকোরেশনটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপর সব খাবারগুলো কাকি পরপর করে সুন্দর করে সাজিয়ে আমাকে খেতে দিয়েছিল। তো খাবার আগে কিছু রিচুয়ালস ছিল যেগুলো কাকা করছিল। তো আমার হাতে শাড়িটি কাকা তুলে দিল। বন্ধুরা, আমি একটু নার্ভাস ফিল করছিলাম, যেহেতু জীবনে প্রথম আইবুড়ো ভাত। তো তোমরা সকলেই বুঝতে পারছো একটি মেয়ের জীবনে এটি কত গুরুত্বপূর্ণ দিন। তো সব নিয়মকানুন শেষ হওয়ার পরে বন্ধুরা তারপর খাওয়া শুরু হলো। তো কাকি এখানে প্রত্যেকটা আইটেম থেকে একটু একটু করে নিয়ে তারপর আমাকে প্রথমবারটা কাকি খাইয়ে দিল। তো তারপর আমি খাওয়া শুরু করলাম, যেহেতু প্রথমবার দিতে হয়। তো তারপর আমি খাওয়া শুরু করলাম। তো তারপর তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ যে কাকি সবগুলো খাবার থেকে একটু একটু করে নিয়ে আমাকে খাইয়ে দিচ্ছে। বন্ধুরা, আমি কিন্তু খাচ্ছিলাম, কিন্তু আমাকে নিয়ে কিন্তু ওরা মজা করছিল, যেহেতু বিয়ের আইবুড়ো ভাতের ইনভিটেশন অনেক জায়গায় পড়ে যায়। তো ওরা তাই বলছিল যে আমি নাকি খেতে খেতে মোটা হয়ে যাব। তো যাই হোক বন্ধুরা, এরপর আমার কাকা আমাকে সবগুলো খাবার থেকে একটু একটু করে নিয়ে তারপর কাকাও খাইয়ে দিচ্ছিল। তো তারপর কাকা খাইয়ে দেওয়ার সময় আমি একটু নার্ভাস হয়ে পড়লাম, যেহেতু সবাইকে ছেড়ে চলে যেতে হবে। তোমরা বুঝতেই পারছো যে একটি মেয়ে তার ছোটোবেলা থেকে শৈশবকাল থেকে বাবা মার কাছে বড় হয়ে আর একটা পরিবারে চলে যাওয়া সারা জীবনের মতো, তোমরা বুঝতে পারছো কতটা টাফ ব্যাপার। তো মন না চাইলেও যেতে হবে, যেহেতু এটাই আমাদের সমাজের নিয়ম। তো যাই হোক বন্ধুরা, কাকা তারপর খাইয়ে দিল। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কাকা আমাকে খাইয়ে দিচ্ছিল। তো তারপর কাকা খাওয়ানো শেষ হলো, এরপর আমার বোন আমাকে তারপর খাইয়ে দিল। তো বন্ধুরা, খেতে খেতে আমি যেহেতু আপসেট হয়ে পড়েছিলাম, তাই সবাই আমাকে হাসাচ্ছিল যাতে আমার মুখে হাসি থাকে। তো আমার বোন খাইয়ে দিচ্ছিল, তো আমি খাচ্ছিলাম তাই হাসছিলাম। বন্ধুরা, আজকের মতো আইবুড়ো ভাতের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে ভিডিওতে।